ব্যক্তি তার স্ত্রীকে বলেছিল, তুমি যদি আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তোমার 3 তালাক। বলুন তো, 3 তালাক দেওয়ার পরেও এই স্ত্রী আর স্ত্রী তাকে না, স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন হয়ে যায়, সম্পূর্ণ ছিন্ন হয়ে যায়। এই কথা বলার পর ফতোয়ার প্রয়োজন হলো, তার স্ত্রীর তালাক হইল না বাকি রইল। যেহেতু সে আকাশের চন্দ্রের সাথে তুলনা করে বলেছে, তার স্ত্রীকে বলেছে, তুমি যদি আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তোমার 3 তালাক। এই বিষয়ে ফতোয়া তলব করা হয়েছিল প্রথম দিকে যে সমস্ত উলামায়ে কেরামের কাছে। তারা পরিপক্ক আলেম ছিলেন না, তারা ছিলেন অপরিপক্ক আলেম। সব আলেমের যোগ্যতা এক সমান হয় না, সব আলেম পরিপূর্ণ পরিপক্ক হয়ে থাকেন না। প্রথম দিকে এই ব্যাপারে যাদের কাছে ফতোয়া তালাশ করা হয়েছিল, এই লোকটার স্ত্রী হিসাবে আছে না তালাক হয়ে গেছে, এই মর্মে যাদের কাছে ফতোয়া তালাশ করা হয়েছিল তারা ছিলেন অপরিপক্ক আলেম। এই জন্য তারা ফতোয়া দিলেন যে তার বউ যতই সুন্দরী হোক না কেন, আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর তো আর হতে পারে না। কাজেই তার বউয়ের 3 তালাক হয়ে গেছে। শেষ পর্যন্ত বিষয়টা একজন পরিপক্ক আলেমের কাছে পেশ করা হলো। তিনি বললেন তার স্ত্রীর তালাক হয়নি মোটেও। তখন তিনি অনেক আলেমের চ্যালেঞ্জের সম্মুখীন হলেন। আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর বলে যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে তো তালাক হবেই না। আকাশের চেয়ে বেশি সুন্দর এক লোকের স্ত্রীকে যদি তিনি প্রমাণ করতে না পারেন তাহলে তো অবশ্যই তালাক হয়ে যাবে। বিষয়টা দেখার জন্য উলামায়ে কেরামদেরকে নিয়ে ইনি যখন বসলেন, আলেমগণ তার কাছে প্রমাণ চাইলেন। এই লোকে বলেছে, তার স্ত্রীকে বলেছে, তুমি যদি আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তোমার 3 তালাক। আপনি যে বললেন তালাক হয়নি মোটেও, আপনার ফতোয়ার দ্বারা প্রমাণ হলো যে তার স্ত্রী আকাশের চন্দ্রের চেয়েও সুন্দর, এই জন্য তালাক হয়নি। তার স্ত্রী আকাশের চন্দ্রের চেয়েও সুন্দর, এই কথাটা আপনি কুরআন হাদিসের দলিল দ্বারা প্রমাণ করুন। যখন উনি এই চ্যালেঞ্জের সম্মুখীন হলেন তখন তিনি তার দাবির পক্ষে এই সূরা আত-তিনের 4 নম্বর আয়াতকে দলিল হিসাবে পেশ করলেন। তিনি বলেন, সূরা 3-এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি, মানুষ বলতে একজন দুজন না, সমস্ত মানুষ, সমস্ত মানুষকে আমি সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। প্রতিটি মানুষকে আল্লাহ যেই সুন্দর কাঠামো দিয়েছেন, এমন সুন্দর কাঠামো না জগতের কোনো বস্তুকে দিয়েছেন, না জগতের কোনো জন্তুকে দিয়েছেন। সুতরাং সূরা আত-তিনের 4 নম্বর আয়াতের দলিলের ভিত্তিতে সাব্যস্ত হলো, শুধু এই লোকের স্ত্রী নয়, সারা জগতের সমস্ত মানুষের শারীরিক কাঠামোর সৌন্দর্য আকাশের চন্দ্রের চেয়েও বেশি।